সব জনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মোনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মোনা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই শুধু তোমার করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন সইতে আমি পারিব না। আলহামদুলিল্লাহ। হামদনাথের পর মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিত বুড়িগাংনী আহলাদি যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, প্রধান আলোচক, সুদূর পার্শ্ববর্তী আমাদের দেশ ভারত থেকে আগত, বাংলার মাটিতে বিভিন্ন জায়গায় কোরআন ও সুন্নাহর অতল খেদমত করে যাচ্ছেন। আমি যতটুকু শুনেছি, আমার এতদিন ধারণা ছিল যে হয়তো উনি আমার সিনিয়র হবে বা সমবয়স হবে। আজকে আলামিন ভাইয়ের মুখ থেকে শুনলাম যে ওনার জন্ম নাকি 92 সনে। আমার জন্ম হলো 86-তে। সেই ক্ষেত্রে উনি আমার 6 বছরের ছোট হয়, ঠিকই না? স্নেহের ছোট ভাই বলা যায়, কতক্ষণ ঠিক নেবে ঠিক। আজকের যিনি প্রধান আলোচক বন্ধুবর্গ ভাই ব্রাদার রাহুল হোসাইন হাফিজাহুল্লাহ, আমার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান শেখ আব্দুল্লাহ সাহেব। কোরআন ও সুন্নাহর বিভিন্ন দিক নির্দেশনা আপনাদের দিচ্ছিলেন। সময়ের স্বল্পতার কারণে ভাই সাউন্ডটা একটু বাড়ায় দেন, হয়তো তার রুচি অনুযায়ী বলার সুযোগ পাননি। এরপরেও যতটুকু করেছেন আল্লাহ তার এই আলোচনার উপরে উত্তম জাযা খায়ের দান করুক, সকলে বলি আমিন। আপনাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, কচিকাঁচা সোনা মানিকেরা, পর্দার অন্তর আড়ালে আমার অবলা সরলা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের সালাতের পর থেকে এ যাবৎ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন ও সুন্নাহর কথা বলা ও শোনার তৌফিক যে আল্লাহ পাক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদায় শুকর আদায় করি, সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিনী মুসলিম ভাতৃমণ্ডলী, আপনারা সকলেই কেমন আছেন? পিছনের ভাইয়েরা আপনারা ভালো নেই ভাই? ও ভাইয়েরা ভালো আছেন আপনারা? আপনারা কি খুব ক্লান্ত হয়ে গিয়েছেন ভাই? আমার খুব ভালো লেগেছে, আমি শুনেছি অনেকে আমার সঙ্গে দেখাও করেছে আলামিন ভাইদের বাসায়, সেই সুদূর ফরিদপুর থেকেও এসেছে, আবার যশোর থেকেও এসেছেন। শুধু একটা মাত্র চাহিদায়, ভালোবাসা কোরআনের, কথাক্ষণ ঠিক কিনা? যদি কেউ মনে করে
ব্রাদার রাহুলের ভালোবাসায় এসেছি, তাহলে তার সমস্ত কষ্ট বৃথা। জোরে কর নাউজুবিল্লাহ। যদি কেউ মনে করেন নাজিমউদ্দিন সাহেব খুব সুরালু কণ্ঠে আলোচনা করে, ভালোই লাগে, শুধু তার আলোচনা শোনার নিয়তে এসেছি, তাহলে একটা পয়সারও নেকি হবে না। ভালোবাসা থাকতে হবে কোরআনের। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি তার নিজের জীবন, তার নিজের সংসার, নিজের সম্পদ, জীবনে দুনিয়ার জীবনে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ও ইমানদার নয়। তাহলে এখানে আসতে হবে কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। জোরে কোন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। জোরে কোন ঠিক নেবে ঠিক। উপস্থিত আমার দিনী মুসলিম ভাতৃমণ্ডলী, আজ 3 দিন 3 রাত ধরে কোনো ঘুম নাই। 3 দিন 3 রাত ধরে কোনো ঘুম নেই। এই জন্য শরীরটা একটু কেমন জানি লাগে, মাঝে মাঝে চোখটা বন্ধ হয়ে আসে। আমি তো মানুষ, কথা ঠিক কিনা? গতকালকে মাহফিল ছিল ময়মনসিংহ ফুলবাড়িয়া থানায়, সেখানে প্রধান আলোচক ছিলাম। আগের দিন জুমার দিন, বৃহস্পতিবারের দিন গত রাত মাহফিল ছিল সিরাজগঞ্জ কাজীপুর। আমাদের সাবেক মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, নাসিম মন্ত্রীর নাম শুনেছেন আপনারা, তার বাড়ির কাছে। সারা রাত ভরা এসে জুমার সালাত পড়ে ময়মনসিংহ গিয়েছি। গতকাল সোয়া 1টার সময় প্রোগ্রাম শেষ করে আবার আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আল্লাহ এখানে এনেছেন বলে আলহামদুলিল্লাহ। আবার প্রোগ্রাম শেষ করে 5 মিনিটও দেরি করব না, দৌড়াতে হবে দিনাজপুরের দিকে। আগামীকাল দিনাজপুর ঘোড়াঘাট রানীগঞ্জ বাজারে মাহফিল, পরের দিন পঞ্চগড়, এর পরের দিন আবার আসতে হবে জামালপুর সরিষাবাড়ি। সারা বাংলার জমিনে একেবারে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যিনি একটানা 8 ঘন্টা বক্তব্য দিয়েছেন, তার নাম হলো মরহুম আব্দুল্লাহিল ফজল রহিমাহুল্লাহ। যেরকম ঠিক না বে ঠিক? তার জিলায় যাব ইনশাল্লাহ 11 তারিখে। 20 তারিখ পর্যন্ত এভাবেই চলবে। তবে আমার ক্ষমতা নাই, ক্ষমতা কার? আর আপনাদের একটু খাস দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ যেন আমাকে একটু সুস্থতা দান করেন, যাতে আমি আপনাদের এই সোনা মুখগুলি দেখে আল্লাহর বান্দাদের সামনে কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা এবং কিছু খেদমত করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। বলছিলাম, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? কে কে খুশি না একটু হাত তোলেন তো ভাই। সবাই খুশি, হাত তুলবে কেন? এটা ভালোবাসার বহির প্রকাশ। আলহামদুলিল্লাহ বলবেন না? মানুষের ভালোবাসা যখন বেশি হয়ে যায় তখন ভাষাও হারিয়ে যায়, ঠিক না ঠিক? ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর একজন গোলাম মরুভূমিতে যেতে গিয়ে, বিশ্রাম করতে গিয়ে উট সহ সবকিছু হারিয়ে ফেলেছে। ঘুম থেকে জেগে দেখে উটও নাই, খাদ্য বস্ত্র কিছুই নেই। এদিক তাকায় সেদিক তাকায়, কিছুক্ষণ পরে দেখায় অনেক দূর থেকে দেখা যায় কি যেন আছে। কিছুক্ষণ পরে দেখে তার উট ফিরে আসছে। পরে দেখে যে উটের উপরে খাদ্য পানি যা রেখেছিল সবই আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে উটটা যখন এসেছে, ফট করে লাকাম ধরে বলছেন, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভালোবাসা এত বেশি হয়েছে যে ভালোবাসার কারণে ভাষাও হারিয়ে গিয়েছে। আল্লাহ কিয়ামতের দিন এই শব্দ দেখাবে মানুষকে, ওই ব্যক্তিকে, যে দেখো তুমি ভাষা পরিবর্তন করেছিলে, আমি আল্লাহ মুখেরটা গ্রহণ করি নাই, অন্তরেরটা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার অন্তরে ঠিকই আমি মালিকানা ছিল, কিন্তু ভালোবাসা বেশি হওয়ার কারণে ভাষাটা পরিবর্তন হয়েছিল। আমি আল্লাহ এতেও সন্তুষ্ট, জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা আজকে হাত উঠিয়েছেন,
আল্লাহ এগুলি কিন্তু কিয়ামতে দেখাবেন ভাই, বিশ্বাস করেন? এ ভাই বিশ্বাস করেন? এই যে কোরআনে 30 নাম্বার পাড়ার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম জিলজাল। নাম কি? একটু জোরে গান, আর একটু জোরে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 30 নাম্বার পাড়ার ভিতরে একটা সূরা দিয়েছেন, নাম হলো জিলজাল। এই সূরাটার আরেকটা নাম আছে ভূমিকম্পের সূরা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত যদি স্বচক্ষে কিয়ামত দেখতে চাও তাহলে জিলজাল পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, যদি কেউ কিয়ামত স্বচক্ষে দেখতে চায়, জিলজালের ভিতরে আল্লাহ ঘটনাটা তুলে ধরেছেন। মুসলমান, এই দুটা ছোড়ার ভিতরে শেষের দুটি আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করো, নেকির কাজ করো, ওই কাজটা যদি ছোট হয়, যতই ছোট হোক না কেন, আমি আল্লাহ স্বচক্ষে তোমাকে কিয়ামতের মাঠে দেখাবো। জোরে গান সুবহানাল্লাহ। ও বুড়িগঙ্গের মুসলমান, কিয়ামতের ময়দানে আজকে বুড়িগঙ্গের এই মাহফিল আল্লাহ ভিডিও করে দেখাবেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই 40-46 বছর আগে বঙ্গবন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই সময় জাতিকে উদ্বুদ্ধ করার জন্য, বাংলার জমিন স্বাধীন করার জন্য কিভাবে মানুষের কাছে ভাষণ দিয়েছে, 46-47 বছর আগের ভিডিও এখনো 16ই ডিসেম্বরে দেখানো হয়। কতক্ষণ ঠিক কিনা? এই ভিডিওগুলি করেছেন কে? মানুষ না ফেরেশতা? একটু জোরে কোন। মানুষ তৈরি করেছে, কিয়ামত পর্যন্ত দেখাবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান, মানুষের যদি এত ক্ষমতা হয়, মানুষের যদি এত পাওয়ার হয়, যেই মানুষটা 47 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেই মানুষটার ভাষণ দেখায় মানুষকে, জাতিকে সম্বোধন করে উদ্বুদ্ধ করা হয়, তাহলে যেই মানুষকে আল্লাহ তৈরি করেছেন, সেই আল্লাহর পাওয়ারের চাইতে কোটি কোটি গুণ বেশি। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, দুনিয়ার বুকে তুমি যে আমলটাই করো না কেন, সেটা ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ হোক না কেন, রাত্রির গভীরেও যদি হয়, একেবারে পানির নিচেও যদি হয়, যেই জায়গায় মানুষ নাই সেখানেও যদি হয়, জঙ্গলের ভিতরেও যদি হয়, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখি। আমার চোখ ফাঁকি দিবে, দুনিয়াতে এমন কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। জোরে গান ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ বলছেন, যেখানে যে কাজ করো না কেন, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে স্বচক্ষে দেখাবো। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ মাহফিল দেখাবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনারা আছে নাকি ভাই? সন্দেহ নাই। আমার মুসলিম ভাই, আমার আজকে এই দিনই বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো, মরণ একদিন আসবে। আলোচনার বিষয় কি? জোরে কম, আর একটু জোরে। সবার মরা লাগবে না? কে কে মরবেন না একটু হাত তুলে দেখান। তার মানে সবাইকে মরা লাগবে, কিন্তু মনে বড় কষ্ট লাগে রে ভাই। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, আমার উম্মতেরা শোনো, যখন মানুষের অন্তরে 3টা জিনিস পাওয়া যাবে না। 1 নাম্বার হলো যখন মানুষের অন্তর থেকে মরণের ভয় উঠে যাবে, যখন মানুষের অন্তর থেকে কবরের ভয় উঠে যাবে, যখন মানুষের অন্তর থেকে জাহান্নামের শাস্তির কথা উঠে যাবে, নিশ্চিত মনে রাখবা কিয়ামত অতি নিকটে। মুসলমান, মনে বড় কষ্ট লাগে। 20 বছর আগে দেখতাম, ছাত্র জীবনে দেখেছি, এমন মানুষ আছে কবরের পাশ দিয়ে যাইতেও ডরাতো। কথা কন না কেন? কবর যেন কত ভয়ঙ্কর ছিল তার কাছে।
কবরের পাশ দিয়ে যাইতো না, কিন্তু মাত্র 10টা বছরের ব্যবধানে এখন দেখি মনে বড় কষ্ট লাগে রে ভাই। আমি গত কয়েকদিন আগে দেখি একজন লোক কবর খুঁজছে আর কবরের পাশে বৈশা বৈশা বিড়ি খাচ্ছে। তাহলে ওর অন্তরে কি কবরের ভয় আছে? কতক্ষণ আছে? মুসলমান, আল্লাহ নবী বলছেন যখন মানুষের অন্তর থেকে কবরের শাস্তির ভয় উঠে যাবে, মরণের শাস্তির ভয় উঠে যাবে, জাহান্নামের শাস্তির কথা মানুষের অন্তর থেকে উঠে যাবে, নিশ্চিত মনে রাখবা কিয়ামত অতি নিকটে। জোরে পান ইন্নালিল্লাহ। আমার ভাইয়েরা, 3টা বিষয় আলোচনা করার সুযোগ পাবো না, সংক্ষিপ্ত ভাবে এই বিষয়টা আর কিছু কথা বলার চেষ্টা করব। বিষয় হলো মরণ একদিন। কি ভাই আপ ডাউন করে কেন ছাউন ভাই? একটু স্থির করেন ভাই, আপ ডাউন করায়েন না, স্থির করেন, সাউন্ডে একটু সার্ভিস দেন। যে সুন্দর ব্যবস্থানা হয়েছে, এসব বিষয় হলো মাইক সার্ভিসটা অনেক সুন্দর হয়। আর আমার তো অনেকদিন আগে থেকেই এই বামনডাঙ্গা বুড়িগাংনি এর সাথে পরিচয় আছে, আপনাদের মাইক সার্ভিসটা অনেক ভালো হয়। কিন্তু আজকে কেন যে একটু ডিস্টার্ব হচ্ছে এটা বুঝতে পারছি না। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সমস্যার সমাধান করে দাও, বলে আমিন। কারণ সমাধান করার মালিক কে? জোরে কোন কে? আল্লাহ ছাড়া কেউ সমাধান করার ক্ষমতা রাখে? কারোর কোনো ক্ষমতা নাই। জোরে কোন ঠিক কিনা? সেই আল্লাহর কাছে সাহায্য চাই অন্তরের অন্তঃস্থল থেকে। আল্লাহ তুমি আমাদের সকল সমস্যা থেকে হেফাজত করো, বলি আমিন। আলোচনার বিষয় কি মনে আছে ভাই? মরণ একদিন আসবে, কথা ঠিক না বেটি? সাজাইয়া দে রে তোরা, দে সাজাইয়া দে আমায় সাদা কাপড় পরাইয়া, আমায় মুর্দার কাটে শোয়াইয়া, কান্দে করে নে সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে আমায়, সাজাইয়া দে রে তোরা, দে সাজাইয়া দে। ঠিক না ঠিক? ভবের হাটের লেনা দেনা এবার হলো শেষ, পরবাসী জীবন ছেড়ে যাব আপন দেশ। ঠিক না ঠিক? ভবের হাটের লেনা দেনা এবার হলো শেষ, পরবাসী জীবন ছেড়ে যাব আপন দেশ। পাড়াপড়শি সবাই মিলে পাড়াপড়শি সবাই মিলে বিদায় কইরা দে, সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে আমায়, সাজাইয়া দে রে তোরা, দে সাজাইয়া দে আমায়। সাদা কাপড় পরাইয়া, আমায় মুর্দার খাটে শোয়াইয়া, কান্দে করে নে সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে আমায়, সাজাইয়া দে রে তোরা, দে সাজাইয়া দে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান, বলছিলাম আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দারে, যে যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ জানাইলাম মালাকুল মউত সেখানে সে অবস্থায় হাজির হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন মনোযোগ দিয়ে শুনতে হবে। জীবনে বহু শুনেছেন, কিন্তু আমলে না নেওয়ার কারণে মরণের কথা স্মরণ হয় না। জোরে কোন ঠিক কিনা?
মরণের কথা স্মরণ হয় না। দেখুন তো আল্লাহ কিভাবে বলেছেন, ও আমার সোনা মানিকেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনে করাইয়া দেই। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলছেন বান্দারে, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, একটু ভাষাটা ভালো করে বুঝবেন। আল্লাহ কি বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, মালাকুল মউত সেখানে সে অবস্থায় হাজির হবে। কথাটা কার? চিল্লায়া কান, কথাটা কার? এর থেকে কি বোঝা যায়? আপনি একজন গাড়ির ড্রাইভার, মরণের সময় আসছে, আপনাকে আজরাইল বলবে ভাই গাড়িটা ব্রেক করেন, এখনই আপনাকে জান কবজ করবো, আপনি একটু সিটে গিয়ে বসেন, এই কথা বলবেন? কথা বোঝাতে পারছি না, দুঃখিত। মুসলমান, আপনি একজন কৃষক, হাল চাষ করছেন, মালাকুল মউত আজরাইল এসে বলবে কৃষক ভাই একটু হাল চাষ করা বন্ধ করেন, বাড়িতে যান, বালিশটা মাথার নিচ দিয়ে শোন, আমি আপনার জান কবজটা করব, এমন সুযোগ দিবে নাকি? মুসলমান, তুমি একজন কি করেন, শিক্ষক মানুষ, লেখাপড়া করাচ্ছেন শিক্ষক প্রতিষ্ঠানে, স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসা মক্তবে যেখানে হোক না কেন, মালাকুল মউত এসে কি বলবে, হুজুর সাহেব আপনার মউতের সময় হয়েছে, শিক্ষকতা বাদ দেন, বাসায় যান, বেডে যান কবজ করব, এই কথা বলবে? কথা বোঝাতে পারছি না, দুঃখিত। আল্লাহ বলছেন কি, ভাষাটা আবার একটু মনোযোগ দিয়ে শোনেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলছেন বান্দা, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, মালাকুল মউত সেখানে সে অবস্থায় হাজির হবে। তার মানে হলো আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্তরে কান দিয়ে বুঝতে হবে। আল্লাহ বলেছেন তুমি যদি রান্নার চুলার পাশে বসে থাকো আর যদি তরকারি তেলানি দিতে থাকো, তোমাকে চামচটা তোলার সুযোগ দিবে না, চামচ পাতিলে থাকবে, হাতে চামচ থাকবে, জান উড়ে চলে যাবে। জোরে জোরে কান, ঠিক কিনা? আমার ভাইয়ারা, প্লেনের পাইলটকে বলা হবে না ও প্লেনের ড্রাইভার, তুমি বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইবা, কিন্তু তোমার তো হায়াত নাই, মৃত্যুর সময় এসে গিয়েছে, সামনেই পাকিস্তান, পাকিস্তানে তুমি ল্যান্ড করো, নামাও, কারণ আমি তোমার জানটা কবজ করবো। এই কথা বলবে নাকি? কি ভাই কথা কন নাই? কথা বলবে। তার মানে হলো আল্লাহ বুঝাতে চাচ্ছেন রে মুসলমান, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, মৃত্যুর জন্য তুমি 24টা ঘন্টা নিজেকে প্রস্তুত করো। কথা বল না কেন? তার মানে সব সময় তুমি মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে রাখো। কে কোথায় আছে, কিভাবে আছে, কখন কার কোন জায়গায় মৃত্যু হবে কেউ জানে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে এসেছে, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন একজন মানুষ জন্ম নেওয়ার পর থেকে জন্মগতভাবে মৃত্যুর আগ পর্যন্ত 24টা ঘন্টা মানুষকে দুইটা জিনিস তাড়া করে বেড়ায়। তাড়া করে বেড়ানো মানে বুঝেন নাকি? দৌড়িয়ে বেড়ায় পিছন পিছনে, যেমন রাখাল গরুকে নিয়ে দৌড়ায় বেড়ায়। একজন রাখাল যেমন মরণের গরুকে ঘোড়ায়। মরণের গরু বুঝেন ভাই? এখন তো এগুলো দেখা যায় না, এখন তো প্রযুক্তি বের হয়েছে। আগে 10টা 12টা গরু জোরন দিয়া একটাকে লাগাতো মেয়ার, একটা কি হতো মেয়ার, আর শক্তিশালী যেইটা তাকে ডান পাশে দেওয়া হতো, কারণ যাতে ও সবগুলিকে টাইনে নিয়ে বেড়ায়। কথা কন্যা কেটে ভাই, এই যে মরণ যেমন ঘোড়ায়, পিছনে যে একজন কি থাকে, রাখাল থাকে লাঠি হাতে দিয়া, গতি কুমড়েই পাশার পর বাড়ি। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তার মানে যে যেভাবে ঘোরাতে থাকে, আল্লাহ নবী বলছেন 24টা ঘন্টা মানুষকে দুইটা জিনিস ঘুরিয়ে বেড়ায়, তাড়া করে বেড়ায়, দৌড়িয়ে বেড়ায়। তার 1 নম্বরে হলো রিজিক। 1 নম্বরে কি? জোরে কোন কি? জন্ম যেদিন থেকে নিয়েছেন সেদিন থেকেই রিজিক আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু মানুষ এটা না বুঝার কারণে রিজিকের পিছনে দৌড়াচ্ছে। কথা কন ঠিক না বেঠিক? ইমাম সাহেব হক কথা বলছে না, চাকরির ডরে। কথা কন না রে ভাই? মেম্বার সাহেব ভালো কথা বলছে না, আগামীতে ভোট পাওয়ার আশায়। চেয়ারম্যান সাহেব হক কথা বলছে না, আগামী চেয়ারম্যান ইলেকশনের আশায়। একজন মাতবর সমাজের যে নেতৃত্ব দিচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছে না, নেতাগিরি যাওয়ার আশায়। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ এরা দৌড়াচ্ছে সবাই রিজিকের আশায়। অথচ আল্লাহ বলছেন একটা মাত্র ইবাদত পৃথিবীতে যা মানুষের রিজিক বৃদ্ধি করে, তার নাম হলো সালাত।
তার নাম কি? সালাত মানুষের রিজিক বৃদ্ধি করে। যদি রিজিক বৃদ্ধি যদি নাও হয়, আপনাকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে, পৃথিবীতে পাঠানো মানে এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার রিজিক লিপিবদ্ধ করেছেন। মরা পর্যন্ত কতটি খাবেন? সুবহানাল্লাহ কন্যা রে ভাই। হ্যাঁ, মানে মায়ের পেট থেকে পড়ার পরে আজরাইল আসার আগ পর্যন্ত কতটি রুটি খাবেন, কতটি চাউলের ভাত খাবেন, কতটি আপেল কমলা বেদানা খাবেন, এগুলি আল্লাহ সব লিপিবদ্ধ করেছেন। জোরে কোন ঠিক কিনা? আবার কয়েন না হুজুর আল্লাহ কি তাহলে বিড়িও লিখে রাখছে নাকি? হ্যাঁ, বিড়িটা তো আল্লাহর পক্ষ থেকে আসে না, এগুলো তো শয়তানের কাজ। কথা কন না কেন ভাই? পথ হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর পথ, আর একটা হলো হিজবুল শয়তান শয়তানের পথ। যে শয়তানের কাজ হলো মানুষকে বেশি বেশি বিড়ি খাওয়ানো। কথা কন না কেন? বিড়ি খাওয়া হালাল না হারাম? ধরে কন। আমার এক মসজিদের মুসল্লি গত কিছুদিন আগে আমাকে ধরে বলছে, হুজুর যতই বিড়ির বিরুদ্ধে ওয়াজ করেন আর হারাম কন, আমরা বিড়ি খাওয়া কোরআনে হালাল পাইছি। তাই বললাম এটা কয় কি রে? হ্যাঁ, 10 বছর বয়স থেকে কোরআন পড়া শুরু করেছি। কোরআনে 114টা সূরা আছে, 6236টা আয়াত আছে। কোথাও তো বিড়ি খাওয়া হালাল এটা পেলাম না। হুজুর কোরআনে নাই, কায়দায় আছে। কোথায় আছে? কায়দায় আছে। আমি বললাম তাই আমার বের করে দাও, কোথায় আছে? তখন কয় যে হুজুর এই যে দেখেন কায়দার 2 পৃষ্ঠা বাইর করে কয়, এই যে দেখেন লেখা আছে বাজের বি রজের বি, বিড়ি খা যাবর খা, বিড়ি খা। শয়তানের যুক্তি দেখছেন? কোথায় যে দেখেন কায়দার ভিতরে আমরা পাইছি, কারণ এই দুইটা পাশাপাশি আছে, ওইটা জোরে আছে, তাই এক জায়গায় করে দিচ্ছি। বাজের বি রজের বি, বিড়ি খা যাবর খা, বিড়ি খা। এখন একে দমন করার দরকার আছে না রে ভাই? যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। তাই বললাম ভাই যে আপনি যখন বিড়ি খাওয়ার দলিল পাইছেন, এখানে তো আর একটা দলিল আছে, এটা দেখেন নাই? না তো আর কিছু তো পাইনি। এখন তাহলে আজকে দেখা দেই, মানবেন তো? হ্যাঁ মানবো। কোন দলিল থাকলেই মানবো, কারণ আপনারা খালি দলিলের ওয়াজ করেন, এই জন্য দলিল ভিত্তিক আমল করা শুরু করেছি। তখন আমি বললাম যে ভাই এই যে দেখেন লেখা আছে বইরা পেজগু খা যাবর খা। এইটাই মাইনে লওয়া যায় নাকি? হ্যাঁ, এই জালেমের গোষ্ঠী আল্লাহর কোরআনকে অপব্যাখ্যা করে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, করার টাইম পাবো না, কারণ আমাকে সময় যেভাবে বেঁধে দেওয়া হয়েছে প্রায় ঘনিয়ে আসতেছে। সময়ের উপরে লক্ষ্য করে আমার মূল আলোচনা মরণ একদিন আসবেই, এর উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই কথাটা বলছিলাম, আল্লাহ বলছেন মরণ এমন ভাবে তোমার কাছে হাজির হবে, যেখানে বসে আছো, যেখানে যে কর্মেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, আল্লাহ বলছেন মরণ তোমার কাছে ওভাবে হাজির হয়ে যাবে। শুধু তাই নয়, মরণের ভয়ে যদি কোনো মানুষ সুদূর দুর্গমে পলায়ন করে, একেবারে রাষ্ট্র ছেড়ে চলে যায়, সিঙ্গাপুরেও যায়, একেবারে বাংলাদেশে পৃথিবীর শেষ সীমানা আমেরিকা চলে যায়, পূর্বের শেষ সীমানা অস্ট্রেলিয়া জাপানেও যদি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর যেখানেই তুমি যাও না কেন, মালাকুল মউত সেখানেই তোমার সাথে সাক্ষাৎ করবে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন আমার বান্দা, আমার সাহাবী, আমার উম্মতদের উচিত প্রত্যেকটা সময় মৃত্যুর জিকির করা। আকসিরু মিন যিকরি হাযা মিন লাযাতিল মাউত। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন আমার উম্মতরে শোনো, তোমাদের সকলের জন্য উচিত, আমার মা বোনেরা, সারা পৃথিবীর নারী পুরুষকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন সকল মানুষের উচিত সব সময় মরণের জিকির করা। জোরে জোরে গান ঠিক কিনা? কিন্তু মনে বড় কষ্ট, আল্লাহর নবী বলছেন মরণের জিকির করা লাগবে। বাংলাদেশের মানুষ তো জিকিরে বোঝে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন ইমানদার বিশ্বাসীরা সব সময় আমি আল্লাহর জিকির করো।
মুসলমান, কোরআনের জ্ঞান না থাকার কারণে, উল্টা বোঝার কারণে আজকে জিকিরের কয়েকটা কোয়ালিটি দেখা যায়। কতক্ষণ না কেন, যতক্ষণ না কেন আল্লাহ বলছেন আমার জিকির করো সব সময়। এটা না বোঝার কারণে কেউ কয়, কেউ বা থাকে রাস্তায় রাস্তায়, কেউ বা থাকে দালানে, আমার মতো অদম বুঝি কেউ নাই রে আল্লাহ ভুবনে। এই চন্দ্রপুরীর জিকির, এই কথা কান্না করে ভাই, এই চন্দ্রপুরীর এই জিকির আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সর্বসময় জিকির করো আমার। জিকির মানে স্মরণ করো কাকে? যখন পেঁয়াজের ওজন দিবা মনে কইরো না 240 টাকা কেজি। প্রতি কেজিতে যদি একটা পেঁয়াজ কম দিতে পারি 40 দাঁড়িতে 1 কেজি বাড়বে। এই কথা কান্না করে ভাই। ও মুসলমান, নামাজ পড়ে এসে যদি তুমি দাড়ি ঠিক না করতে পারো বোঝা যাইবে তোমার ভিতরে আল্লাহর জিকির নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর জিকিরের আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা লাগবে বলার টাইম নাই, তবে সংক্ষেপে একটু না বুঝালেই নয়। কারণ বর্তমান সমাজে এই শয়তানের গোষ্ঠীর কারণে, একেবারে আগাছার কারণে আসল চারা দেখা যায় না। জোরে কোন ঠিক কিনা? শয়তানের গোষ্ঠীর কারণে আজকে আসলে জিকির খুঁজে পাওয়া যায় না, বললেও কেমন জানি লাগে। গত কিছুদিন আগে ইন্টারনেট ফেসবুকে খুললেই দেখেছি এই যে দেওয়ানবাগি, আপনারা অনেকেই চেনেন, গোলাপ সার মাজার চেনেন না? এ ভাই কথা কন না কে? গতকালকেও যখন আসলাম একজন ওসি সাহেব আমার সাথে ছিল, নেতা ছিল, ভাই বুঝলো অনুরোধ করি রাজনীতির কোনো ওয়াজ করিয়েন না। আমি বললাম ভাই আমার ঠেকা পড়েছে রাজনীতির কথা কর, কারণ আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাত জাসদ ভাজক নকশাল ফকশাল যা আছে সব দলকে আমি ঘৃণা করি। কেন? গণতন্ত্র আল্লাহ হারাম করেছেন। কতক্ষণ ঠিক কিনা? এজন্যই আমি এগুলিকে ঘৃণা করি। তবে দেশে থাকি এই জন্য না মানলেও চুপ থাকতে হয়। কতক্ষণ না কেন ভাই? তবে কিছু কিছু কথা না বললেই নয়। এই যে গোলাপ সার মাজার, এই শয়তানের গোষ্ঠীর কারখানা একেবারে গুলিস্তানের মেন ঢাকার বুকে আছে। কতক্ষণ না কেন ভাই? আজকে যারা এমপি মন্ত্রী নেতা খেতা সলিমতি কলিমতি নাট বল্টু যারা সমাজ দেশ চালাচ্ছে, এই জায়গায় যদি এই শয়তানের আড্ডা কারখানা না হয়ে একটা এতিমখানা থাকতো, মাদ্রাসা কওমি হাফিজিয়া থাকতো, আর না হইলে সবচাইতে দুনিয়াতে যেই জায়গাটা আল্লাহ পছন্দ করেছেন ইবাদতের জায়গা মসজিদ, এই জায়গায় থাকতো, তাহলে এই নেতা খেতারা থুতরে ভাই এ কথা কন না কেরে ভাই? গোলাপ সার মাজার না হয় যদি এই জায়গায় কোনো মসজিদ হতো তাহলে মসজিদ থাকতো। মসজিদ কবেই তুলে দিত। আহারে ওই জায়গায় বসে গাঁজা খায় আর আল্লাহর নামে নাকি জিকির করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বদমাশটা জিকির বোঝে না, এই জন্য গায়। কি ভাষায় কয়? নাউজুবিল্লাহি মিন জালিক। একটু শুনবেন আপনারা? শোনাবো? রাগ করলে কিন্তু শোনাবো না ভাই, কারণ আলোচনার বিষয় মরণ একদিন আসবেই। সংক্ষিপ্ত ভাবে বলেই আমার আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ফেসবুকটা খুলেই মানে মনে এত কষ্ট লেগেছে। আহারে আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এর আলোচনা করতে গেলে অনেক সময় ওদিকে যাচ্ছি না। খুলে দেখি জিকির করছে, তুমি ছাড়া জীবনে নাই রে বাঁচার আশা। ওরে সাইজ দেখছে, টান দিচ্ছে একেবারে গাজায় টান দিয়া। মুখ এত বড় বড়, দাড়ি এত বড় বড়, চুলও এত বড় বড়। কতদিন ধরে গোসল করে না আল্লাহ ভালো জানে। কথা কন না কেন? টান দিয়েছে, তুমি ছাড়া জীবনে নাই রে বাঁচার আশা, তুমি আমার আশা রে বাবা, তুমি ভরসা। ও গোলাপ শাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলি তো শয়তানের গোষ্ঠী গায়ে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মাটিতে ও মুসলমান মানুষ অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, হজ ভঙ্গের কারণ জানে। কতক্ষণ না কেন? নামাজ ভঙ্গের কারণ জানে, কিন্তু একটা ভঙ্গের কারণ জানে না, সেটা হলো ইসলাম ভঙ্গের কারণ কি। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশের মাটিতে শতকরা নয় হাজারে নয় লাখে 99,999 জন মুসলমানের ইসলাম নাই ভেঙ্গে গেছে।
কারোর 40 বছর আগে, কারোর 50 বছর আগে, কারোর 60 বছর আগে। কিন্তু এই আলোচনাগুলি না হওয়ার কারণে মানুষ বোঝার চেষ্টাও করে না। জোরে জোরে গান ঠিক কিনা আমার ভাইয়েরা? 26টা কারণে মানুষের ইসলাম ভঙ্গ হয়। 1 নাম্বার হলো শিরিক করা, 2 নাম্বার হলো আল্লাহকে বাদ দিয়া নবী বা ওলি আউলিয়াকে কামনা করা। চিল্লায়া কোন কথা ঠিক কিনা? 1 নাম্বার কি? শিরিক করা। 2 নাম্বার আর নবী এবং ওলি আউলিয়াকে, আল্লাহকে বাদ দিয়া নবী এবং ওলি আউলিয়াকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করা। জোরে কোন কথা ঠিক কিনা? এই হারামের গোষ্ঠী বানিয়ে নিয়েছে ভণ্ড পীরদের। আর আমাদের বাংলাদেশে সোনার ছেলেরা, হেফখানার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্ররা আজকে শতকরা 99 জনের ইসলাম ধ্বংস হয়ে গিয়েছে কিছু ইসলামী সঙ্গীত নামের জাহেলিয়াত গাওয়ার কারণে। কতক্ষণ ঠিক কিনা? শুনবেন কি কি এগুলা? হ্যাঁ, এই যে গতকালকে একটা ছাত্র গাচ্ছে, আজকে আমি এখানে শুনি নাই, তবে প্রায় মাহফিলে এই আলোচনা, এই জাহেলিয়াত সঙ্গীত গুলো গাওয়া হয়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। এই গজল যে গাইবে, এই গজল যে তৈরি করেছে, এটা যে বিশ্বাস করেছে, ওই ছাত্র, ওই শিক্ষক, সবার ইসলাম ধ্বংস হয়ে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ বাদ দিয়ে নবীকে মৃত্যুর সময় কামনা করে কোনো লাভ আছে রে ভাই? এই জোরে কান না রে ভাই, আছে? আবার আর একটা ইসলামী সঙ্গীত বাংলাদেশে গাজে, নাম দেয় ইসলামিক সঙ্গীত, কিন্তু জাহেলিয়াত। শোনাই একটু, জানার দরকার আছে রে ভাই, কিভাবে ইসলাম ধ্বংস হচ্ছে। আপনারা তো জানেন না কিভাবে আপনার জাহান্নামের রাস্তা ক্লিয়ার হচ্ছে, বোঝার চেষ্টা করেন না। সুন্দর করে, কত সুন্দর দিয়ে সুরালা কণ্ঠে গায়। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকবে না আমার। একটু আস্তে কর নাউযুবিল্লাহ। যারা নাউযুবিল্লাহ কয় না, মনে হয় তারা এই সঙ্গীদের পক্ষে। মুসলমান, আল্লাহর কসম করে বলি, 26টা কারণে মানুষের ইসলাম ধ্বংস হয়। ইসলাম ধ্বংস হওয়ার কারণে নামাজ পড়েও বিড়ি মারা বাদ যায় না। কথা কন না কেন? রোজা করে ইফতার কইরেও বিড়ি খাওয়া বাদ দেয় না, কারণ ওর ইসলাম নাই। এই জন্য তার নামাজটাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। বলার টাইম নাই, সংক্ষেপে বোঝায়। আমার সোনা মানিকেরা, ও কলিজার টুকরা বাবাজিরা, আমার মা বোনেরা, আল্লাহ নবী বলছেন, আকসিরু মিন যিকরি হাযা মিন লাজ্জাতিল মাউত। আমার উম্মতের উচিত সব সময় মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর জিকির করা। তার কারণ হলো মালাকুল মউত, আল্লাহ নবী বলছে, মানুষের মৃত্যু তার নিজের জুতার ফিতার চাইতেও নিকটে। জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? বলছিলাম, আল্লাহ নবী বলছে, একটা মানুষের জন্মের পর থেকে একেবারে আজরাইল আসার আগ পর্যন্ত 2টা জিনিস, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত 2টা জিনিস তারা করে বেড়ায়। 1 নাম্বার হলো রিজিক, রিজিক মানুষকে দৌড়ায়া বেড়ায়। 2 নাম্বার হলো মালাকুল মউত, তারা করে বেড়ায়। ও আমার ভাইজান, আপনি জানেন না এই বুড়ি গাং নিয়ে আপনার মৃত্যু হবে না কোথায় আছে? কতক্ষণ ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন, আপনার মালাকুল, আপনার মৃত্যু যেখানেই থাক না কেন, সেখানেই মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমাদের পাবনার গ্রাম্য ভাষায় একটা প্রবাদীয় কথা আছে, শুনবেন। যার যেখানে রিজিক থাকে সে সেখানে খায়, যার যেখানে মৃত্যু থাকে পায়ে হেঁটে যায়। আপনাদের দেশে কয়ে বলে, এটা আমাদের পাবনার প্রবাদীয় ভাষা, গ্রাম্য ভাষা, যে যার যেখানে রিজিক থাকে সে সেখানে খায়, যার যেখানে মৃত্যু আছে পায়ে হেঁটে যায়। আমার ভাইজান, কি দিয়ে বোঝাই? আল্লাহ মৃত্যু দিয়ে মানুষকে পরীক্ষা করেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, বান্দারে, ও আমার বান্দিরে, নারী পুরুষ শোনে নাও, আমি তোমাদেরকে 2টা জিনিস দিয়ে পরীক্ষা করে থাকি। 1 নাম্বার হলো আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলেন তো মৃত্যুর কথা আগে বলছেন না পরে? ওয়াল হায়াতা, পরে হলো হায়াত। ও সোনা মানিকেরা, মুফাসসিরে কোরআন বলেছেন, তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, সুন্দর করে বিস্তারিত আলোচনা পাইবেন। হাকিমপুরি সরকার কইতে খুললে পাবেন না, পাওয়া যাবে না? তাফসীর ইবনে কাসির খুললেই পাবেন। কেন? আমার ভাইয়েরা, আল্লাহ আগে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা,
আমি মানুষকে দুটা জিনিস দিয়ে পরীক্ষা করি, এক নাম্বার মৃত্যু, দুই নাম্বার হলো হায়াত। মানুষের হায়াত পাওয়ার পরেই গেত মরণ হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো আগে হায়াতের কথা বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন। কেন বললেন? ও সোনা মানিকেরা, আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করায়া দেয়, আল্লাহ মরণের কথা আগে বলে এটাই বুঝাতে চাচ্ছেন, বান্দা যতদিন হায়াত পাও না কেন তোমার মরণ একদিন হবেই, এটাই চূড়ান্ত। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু বাংলাদেশের মানুষের অন্তরে মরণের ভয় নাই। আজকে গ্রামগঞ্জে শহর নগরে সব জায়গায় দেখা যায় মানুষের মুখে মুখে আছে মরা তো একদিন লাগবে। বিড়ি টানে আর কয় হুজুর যাই কোন মরা লাগবে, এটা বুঝি। এই কথা তো না কেন? বিড়ি খায় আর কয় হুজুর মরণ যে আছে এটা বুঝি। আর মানে কি বোঝা যায়? মরণ সম্পর্কে ওর জ্ঞান নেই, কথা কন্যা জ্ঞান। ওর জ্ঞান হলো হুজুর মরলেও যেরকম আমিও মরলেও সেরকম, কথা কন্যা কে ভাই? আমার ভাই, একজন মানুষ সুদ খায় আর বলে হুজুর যতই সুদের কথা কন, যতই ওয়াজ করেন, আমি কিন্তু বুঝি মরা লাগবে, এটাও বুঝি। ওই কথাগুলি কেন কয় জানেন? কারণ মনে মনে ভাবে আমার মরণ আর হুজুরের মরণ মনে হয় একই রকম, কথা কন না কেন ভাই? হুজুরের মরণ আর সুদখোরের মরণ কি একরকম হবে? কথা কন না কেন? অসোনা মানিকেরা, সকলের মরণ একরকম হবে। সাধারণ মানুষ এইটা বোঝার কারণে দুইটা দলিল আছে। কয়টা দলিল? এক নাম্বার দলিল হলো হুজুরের গোষ্ঠীরা মরা খাওয়া যেই দিন থেকে শুরু করেছে সেই দিন থেকে মানুষ বুঝেছে সকলের মরণ একরকম। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই দিন থেকে 40 শুরু হয়েছে, বাপ মা মরার পরে যেই দিন থেকে হুজুরেরা মরা খায়া খায়া ভরিনা টয়লেটে টাঙ্কি বানিয়েছে, আর সেই দিন সাধারণ জনগণ মনে করে আরে বাপ মরিছে দেখছি, দুইটা গরু লিয়ে এসে খাওয়াই আসি, হুজুরা খায়া একেবারে এমন দোয়া করেছে, বাপের জান্নাতে দিছে তো দিছে, তো আমাদের 14 গোষ্ঠী দিয়ে দিছে। তাহলে আমি মরলে সমস্যা কি? এত চিন্তা রাখেন আমাদের দরকার নেই, কথা কন ঠিক না? ঠিক। যেই দিন থেকে মরার খাওয়ার হুজুরের আবির্ভাব ঘটেছে সেদিন থেকে অন্তর থেকে মানুষের মরণের ভয় উঠে গিয়েছে। জোরে কন ঠিক কিনা? কিন্তু যদি মানুষ বলতো হুজুরেরা মৃত ব্যক্তির নামে কোনো অনুষ্ঠান নাই, কোনো খাবার দাবার নাই, বেনামাজি কাফেরের বাচ্চার জানাজা নাই, সেদিন থেকে যদি মানুষ এটা বলতো তাহলে কোনো মানুষ নামাজ না পড়ে চায়ের দোকানে বসে থাকতো না। জোরে কন ঠিক কিনা? কারণ বেনামাজির জানাজা হয়, সভাপতি তো বেনামাজি, মুটিয়ে পানি যায় না, এই বেটারে দিয়েছে মসজিদের সভাপতি, কথা কম না কেরে ভাই? হ্যাঁ, সুদ খায়া খায়া কয়েকটা টাকার মালিক হয়েছে, বেশি কিছু হাতিয়ে পাওয়া না যায়, সভাপতি সেক্রেটারি বানিয়েছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে ঢাকা টাঙ্গাইল এগুলো বেশি। আগামীকালকে জুতা দিয়ে পিটায় মসজিদের বারান্দা থেকে বের করতে হবে, হয় সুদ ছাড়তে হবে আর না হয় ওকে সভাপতিগিরি বাদ দিতে হবে, কথা কন না করে ভাই? কারণ আপনি জানেন ও কত বড় পাপী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের 70 প্রকারের পাপ, তার নিম্ন শ্রেণীর পাপ হলো আপন মায়ের সাথে জিনা করা। তার মানে হারামখোর 24টা ঘন্টা নিজের মায়ের সাথে জিনা করার পাপ নিয়ে বেড়াচ্ছে। আর এই জাহেলের গোষ্ঠীকে আপনি আল্লাহর ঘর মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়েছেন। ও মিয়া, তাতে বোঝা যায় আপনি ওদেরই দলের লোক নাকি? যদি আপনি ওদের দলের লোক না হন তাহলে ওকে মসজিদ থেকে বিদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকল বলি আমিন। মনে কষ্ট নিয়ে না, রাগ করিয়ে না, রাগ করলে এক পয়সাও লাভ নেই। জীবনে দাওয়াত দেবে না, আর কোনোদিন আসবো না ইনশাআল্লাহ। ও মিয়া, দাওয়াতের আশায় জীবনে কোনোদিন নামাজ করি নেই, এটা আল্লাহকে সাক্ষী রেখে বলি। দাওয়াতের আশা নাই, এসেছি দিনের কিছু খেদমত করার জন্য। আপনাদের আমি আমার মতো ভালোবাসি অন্তরের অন্তঃস্থল দিয়ে। কেন? আমি আপনার চলার গতি দেখে মনে খুব কষ্ট পাই যে আরে কেবল এই মাত্র মসজিদ থেকে বেরিয়েই পকেট থেকে বিড়ি বাইর করে খাওয়া শুরু করছে। এটা কত বড় হারামির হারামি, চিন্তা করেছেন? আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আমরা মুসলমান বলছিলাম, আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা যেখানে যে অবস্থায় থাকো না কেন মালাকুল মউত সেখানে সে অবস্থায় হাজির হবে। তবে মানুষের মৃত্যু হলো 2 ধরনের। যেরকম কয় ধরনের? আল্লাহর নবী বলেছেন মানুষের মৃত্যু হলো 2 রকমের। 1 নাম্বার হলো বেঈমানের মৃত্যু, 2 নাম্বার হলো ইমানদারের মৃত্যু। কথা কন না কেন? মুসলমান বলছিলাম, মানুষের অন্তর থেকে
মরণের ভয় উঠে যাওয়ার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো হুজুরেরা মানুষকে মরণের ভয় দেখায় না, মনে করে মরা খাইলেই মরণের ভয় শেষ, এই জন্য মানুষ নামাজ পড়ে না, রোজা করার চেষ্টা করে না। দুই নাম্বার কারণ হলো আল্লাহ বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আল্লাহ বলছেন আমি সকল মানুষের জন্য কইলাম শিক্ষা করা ফরজ করে দিয়েছি। এতটুক শিক্ষা ফরজ, যতটুক শিখলে তুমি কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে পারো, যতটুক শিখলে হালাল হারাম বুঝতে পারো, যতটুক শিখলে ভালো মন্দ বুঝতে পারো, যতটুক শিখলে তোমার জীবনটা কোরআনের পথে চালানো যায়, এতটুক শিক্ষা করা আমি আল্লাহ ফরজ করেছি। চিল্লায়া কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষের অন্তর থেকে মরণের ভয় উঠে গিয়েছে। এক নাম্বার কারণ হুজুরদের কারণে, দুই নাম্বার কারণ হলো কোরআনের শিক্ষা না থাকার কারণে, ইসলামের শিক্ষা নাই, এই জন্য মরণের ভয় বোঝে না। ও আমার সোনা মানিকেরা, একটু বোঝার চেষ্টা করিয়েন, আল্লাহর কসম করে বলি, আজকে দেখা যায় বাপ মারা গিয়েছে, মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া হয়, মাইক ভাড়া করে এলাকায় এলাকায় বলা হয়, কারণ এই জন্য বলা হয় ওই ব্যক্তির নীতি, ওর উদ্দেশ্য, ওর মনের আকাঙ্ক্ষা, আমার বাবার জানাজায় যদি 10,000 মানুষ হয়, তাহলে আমার বাবার জীবনের গুনাহ মনে হয় সব ক্ষমা হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এখানে বড় বড় আলেমেরা আছে, আল্লাহর কসম করে বলি 10,000 নয়, সারা দুনিয়ার মানুষ যদি আপনার বাবার জানাজার নামাজে শরীক হয়, আপনার বাবার 1 পয়সাও লাভ হবে না। জোরে কোন ঠিক কিনা? মৃত ব্যক্তির 1 পয়সাও লাভ নাই। জানাজার নামাজ যদি সারা দুনিয়ার মানুষ পড়ে, এটা ইসলামের আদর্শ পড়া লাগবে। যারা জানাজায় শরীক হয় তাদের আর লাভ আছে। আল্লাহ নবী বলছেন যে জানাজা করলো এবং কবরে দিল, আল্লাহ তার আমলনামায় 2 কিরাত নেকি দান করবে। 1 কিরাত সম পরিমাণ নেকি হলো, আল্লাহ নবী বলছেন উহুদ পাহাড় যতটুকু ওজন, 1 কিরাত নেকির ওজন ততটুকু হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলছে মানুষের মৃত্যু হলো 2 ধরনের। আমার মা বোনেরা, সোনা মানিকেরা, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, শুনবেন। মানুষের মৃত্যুর সময় যদি মৃত্যুর সাথে সাথে যদি তার নামটা জাহান্নামের তালিকাভুক্ত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি রে ভাই, ওই মানুষটাকে কবরে যায় জান্নাতের আশা করার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, নিজেকে ঈমানদার ভাবিয়েন না, কারণ অধিকাংশ নামাজীদের জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করেছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বলছি 24টা ঘন্টা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, ঈমান হালতে মৃত্যুবরণ করা লাগবে। ও ভাই জান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলছেন যখন কোনো বেঈমানের মৃত্যুর সময় হয়, কার মৃত্যুর সময়? আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে ডাক দিয়ে বলছেন ফালাউলা ইযা বালাগাতির হুলকুম ওয়া আনতুম হাইনা ইযিন তানজুরুন। আল্লাহ বলছেন বান্দারে, যখন তোমার রূহটা হলকম কণ্ঠনালী পর্যন্ত এসে যায়, চোখগুলি বড় বড় হয়ে যায়, তোমার পাশে বসে থাকবে তোমার ভাই, আত্মীয় স্বজন সবাই হাত মারতে থাকবা, পাও মারতে থাকবা। ও আমার সোনা মানিকেরা, ও আমার মা বোনেরা, আল্লাহ বলছেন বান্দা, মরণের সময় যখন বেঈমান হালতে যখন তোমার মৃত্যু হবে, ওই সময় তোমার দুনিয়ার কোনো মানুষ উপকার করতে পারবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে বর্তমান সমাজে দেখা যায় 1 শ্রেণীর মানুষ আছে, সারা জীবন কোরআন পড়ে না, মৃত্যুর সময় কোরআন পড়ার মিছিল বাড়ায়, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মরণের সময় বা মৃত্যুর পরে আপনার মা বাবার কাছে কোরআনের তিলাওয়াত কইরা 1 পয়সাও লাভ হবে ভাই? এ ভাই কতক্ষণ লাভ হবে? আর ওই সময় মরণের ব্যক্তি, যে ব্যক্তি মারা যাচ্ছে, আজরাইল এসে হাজির, ওই ব্যক্তিকে ওই সময় কোরআন তেলাওয়াত শুনবে রে ভাই? ওই সময় কোরআন তেলাওয়াত করে 1 পয়সাও লাভ হবে? কিভাবে লাভ হবে না? আমি আপনাকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আবার দলিল চাই না, দলিল কিন্তু দিতে পারবো না। তবে দলিল একটা আছে আপনার বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল। সেটা কি? মনে করেন আপনার পাতলা পায়খানা হয়েছে। কি হয়েছে? জোরে কোন ভাই, কি হয়েছে? ডায়রিয়া হয়েছে। 4 বার 5 বার গিয়েছেন, যাবার পরে আবার 6 বারের বার টয়লেট চেপেছে, বদনাটা হাতে নিয়ে টয়লেটের গেটের সামনে গিয়েছেন। 1 হাতে টয়লেট দরজা, আর 1 হাতে বদনা। আচ্ছা বলেন তো, 6 নাম্বার পায়খানার চাপ আর 1 নাম্বার পায়খানার চাপের ভিতরে কম বেশি আছে না নাই? প্রথমবারের সাইডে 6 নাম্বারেরটা জোরের হবে না কঠিন হবে?
কারণ বারবার যাইতে যাইতে তো স্ক্রুপের নাট ঢিল হয়ে গেছে, কথা কয় না কেন ভাই? হ্যাঁ, কারণ কামড় দিয়েও ধরে রাখা যায় না। এমন সময় বাঁ হাত দিয়ে টয়লেটের গেট দরজা ধরেছেন, ডান হাতে বদনা। এমন সময় যদি সারা দুনিয়ার সুন্দরী মহিলা মিস ডায়না এসে যদি একটা গোলাপ ফুল হাতে নিয়ে বলে আই লাভ ইউ, ফুল হাতে নিবেন? এই কথা বল না কেন ভাই, হাতে নিবে কেউ? তোর আই লাভ ইউর গোষ্ঠী গিলাই, আমার কাপড় নষ্ট হয়, সময় পাও না, এখন কাইছে আই লাভ ইউ করে, কথা বল না কেন ভাই? মুসলমান, আল্লাহ বলতেন বেঈমানের সামনে যখন মালাকুল মউত হাজির হয়ে যায়, আল্লাহ জাহান্নাম থেকে দুইটা ফেরেশতা পাঠায়। যেই ফেরেশতার কাজ হলো জাহান্নামের রূহ বহন করা। ওই দুইজন ফেরেশতা জাহান্নাম থেকে একটা দুর্গন্ধ বিশিষ্ট রুমাল নিয়ে আসে, বেঈমানের মাথার কাছে এইভাবে বিছায়া রাখে। আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, বান্দা যদি বেঈমান হও তখন কণ্ঠনালী পর্যন্ত রূহটা যখন আসবে ছটফট করতে থাকবা। আমার ভাইয়েরা, আজরাইল যখন হাজির হয়ে যাবে বেঈমানের সামনে, বেঈমান দেখেই বিল চিনে ফেলবে, এটা আমার আজরাইল এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছে বেঈমানের আত্মার রূহটা আজরাইলকে ডাকার সঙ্গে সঙ্গে ধরা দিতে চাইবে না। আসামি কি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেয়? এ কথা কন না কেরে ভাই? হরিণ স্বেচ্ছায় সিংহর হাতে ধরা দেয়? দৌড়ের চোটে উপর হয়ে মরবে, তাও সিংহর হাতে ধরা দিবে না, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন বেঈমানের রূহটা আজরাইলকে ডাকার সঙ্গে সঙ্গে শরীরের প্রত্যেকটা রগের ভিতরে দৌড়াতে থাকে। এই সময় চোখগুলি বড় বড় হয়ে যায়, পানি দাও পানি দাও বলে চিৎকার করতে থাকে। আল্লাহর নবী বলছেন ওই সময় শয়তান প্রস্রাব করে দেয় মুখ ভরে। এমন সময় মালাকুল মউত আজরাইল মুখের ভিতরে হাত ঢুকায়া দিয়া যেমনি গর্তের ভিতরে হাত দিয়া বায়ান মাছ ধরে। আপনাদের দেশে ধরে নাকি? আমাদের পাবনা, নাটোর, সিরাজগঞ্জ মিলে তিনটা জেলা মিলে একটা বিল, তার নাম চলন বিল। নাম কি? চলন বিলে যখন ছোটকালে মাছ ধরতে যাইতাম, এত বড় বড় কালা বায়ান থাকতো, হাত দিয়ে যখন ধরতে পারতাম না, হাতে গামছা পেঁচাইয়া টেনে টেনে বের করতাম। আল্লাহ নবী বলছে মালাকুল মউত যখন মুনাফিকের কাছে যাবে, বেঈমানের কাছে যাবে, ওই সময় বেঈমানের রূহটা একেবারে পায়ের বৃদ্ধ আঙ্গুলের রগের কিনারায় গিয়ে হাজির হবে। এমন সময় আল্লাহর ফেরেশতা আজরাইল একেবারে মুখের ভিতর দিয়ে হাত ঝুঁকাইয়া দিয়া টেনে হেসড়ে বের করবে। ওই যে জাহান্নামের রূহ বহনকারী দুইজন ফেরেশতা জাহান্নামের দুর্গন্ধ বিশিষ্ট রুমাল নিয়ে সুন্দর করে বিছায়া মাথার কাছে বসে আছে। আল্লাহর নবী বলছেন ওই বেঈমানের রূহটা মালাকুল মউত টেনে হেসড়ে বের করে এরপরে ওই রুমালের উপরে রাখবে। তখন দুইজন ফেরেশতা রুমালটা সুন্দর করে ভাঁজ কইরা উপরের দিকে যাইতে থাকবে। এই যে যে আকাশটা বলা দেখা যায়, এই আকাশটার নাম হলো প্রথম আকাশ। আল্লাহর নবী বলছে এই দুইজন জাহান্নামী রূহ বহনকারী ফেরেশতা প্রথম আকাশে যায়, এখানে একটা দরজা আছে, এই প্রথম আকাশে একটা দরজা আছে। ওই দরজাকে মেনটেন করার জন্য আল্লাহ একটা গেট দারোয়ান ফেরেশতা রেখেছে। এই দুইজন ফেরেশতা গিয়ে প্রথম আকাশের গেট দারোয়ানকে বলে ভাই দরজা খোলো। যখন এই কথা বলে ওই দুইজন গেট দারোয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে ওরে ভাই এ কোন খবিশের রূহটা নিয়ে আসলা, এত দুর্গন্ধ বের হচ্ছে। কারণ সারা জীবন দুর্গন্ধ বের হবে, সারা জীবন খাইছে খালি বিড়ি, সারা জীবন খাইছে খালি সুদ, কথা কয় না রে ভাই? বিড়ি খোরের মুখ দিয়ে হায় রে সুন্দর ঘিরান, হ্যাঁ টয়লেটে বসে থাকতে মন চায়, তাও বিড়ি খোরের কাছে বসে থাকতে মন চায় না, কথা কন না রে ভাই? হ্যাঁ, জর্দাখোর, বিড়িখোর, গুলখোর, ইয়া বাবা, ফ্যান্সিডিল, মদ, গাঁজা, হেরোইন, এখন আবার খাওয়া শুরু করতে কারেন্ট। এখন আবার কারেন্ট খায়, হায় রে বাংলাদেশের যুবকদের উন্নতি হয়েছে রে। আমি বলছি আরে কারেন্ট খাই কেমনে? আমি দেখি না এটা কারেন্ট না, পানির ভিতরে মদ মিশায় নাম দিয়েছে কারেন্ট। এই কথা কন না রে ভাই? মুসলমান, প্রথম আকাশের গেট দারোয়ান ফেরেশতা ডাক দিয়ে বলবেন ফেরেশতা ও আমার বন্ধু কোন খবিশের রূহ নিয়ে আসলা,
এত দুর্গন্ধ সহ্য হয় না। আল্লাহর নবী বলছেন ওই সময় গেদ্দারওয়ান ফেরেশতার কাছে তার নিকৃষ্ট নাম, তার বাবার নিকৃষ্ট নাম, তার নিজের এলাকার নিকৃষ্ট নাম উচ্চারণ করে বলবে, অমুকের বেটা, অমুকের রূহ, তার বাড়ি অমুক জায়গায়। এরপরে দরজা খুলে দেওয়া হবে, প্রথম আকাশ পাড়ি দিয়ে চলে যাবে। বিস্তারিত বলতে গেলে সময় পাবো না সোনা মানিকেরা, সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করিয়েন। এবার দ্বিতীয় দরজায় যাবে, একই রকম কথোপকথন চলবে। দ্বিতীয় দরজা পার হয়ে তৃতীয় দরজায়, তৃতীয় দরজা পার হয়ে চতুর্থ দরজায়, চতুর্থ আকাশের দরজা পার হয়ে পঞ্চম দরজায়, পঞ্চম দরজা পার হয়ে ষষ্ঠ দরজায়, ষষ্ঠ দরজা পার হয়ে সাত আকাশ পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যখন চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতারা, কোন কবিশের রূহ নিয়ে আসলা? এত নিকৃষ্ট দুর্গন্ধ সহ্য হয় না। এই রূহটা কার? আল্লাহ নবী বলছেন তার নিজের নিকৃষ্ট নাম, তার বাবার নিকৃষ্ট নাম উচ্চারণ করে বলবে। আল্লাহ সবই জানে, এরপরেও জানতে চাইবে। আমার ভাইজান, আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, সোনামানিকেরা, যদি মরণের সময় ঈমান না থাকে এভাবে কিন্তু কথা বলা হবে। আল্লাহ বলবেন তাড়াতাড়ি করো, ও দুনিয়ায় আমাকে মানে নাই, মানলেও আমাকেও মানছে, আবার শয়তানকেও মানছে। এই বেঈমানের নামটা, এই মুনাফিকের নামটা সিজ্জিন নামক জায়গায় লিখে দাও, জাহান্নামের তালিকাভুক্ত করে দাও। এরপরে ফেরেশতারা আপনার নাম আমার নাম, যদি বেঈমান হালতে মৃত্যু হয় নামটা জাহান্নামের তালিকাভুক্ত করা হবে। যখন জাহান্নামের তালিকাভুক্ত করা হবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতা, এই জালেমের এই খবিশের রূহ আর বহন করার দরকার নাই, সাত আকাশের উপর থেকে ওর রূহটা জমিনে নিক্ষেপ করো। চিল্লায়া নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বেঈমান হালতে মৃত্যু হোক কে কে চান? একটু হাত তুলে দেখান। কেউ চাই না। তার মানে কেউ চান না। তাহলে এইবার একটু বলি, বলেন তো কে কে জীবনে আর বিড়ি খাবেন না? এবার একটু হাত তুলে দেখান। যারা খান না তারা না, যারা রানিং এখানে বসার আগেও খাইছেন, এখানে বসার আগেও খাইছেন, কিন্তু বেঈমান হালতে মৃত্যুবরণ করতে চান না, এই কথা স্মরণ করে যে হাত তুলবেন, হুজুর এখন এতদিন খেয়েছি, এখন খাবো না, জীবনের মতো তওবা করলাম। আল্লাহর কসম, এই মাহফিল থেকে উঠে গিয়ে যদি আপনার মৃত্যু হয় আর জীবনের সব ভুল ত্রুটির জন্য ক্ষমা চান, আল্লাহর নবী বলেছেন আপনার থাকার জায়গা জান্নাত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে এতদিন খাইছেন, এখন খাবেন না, হাত তোলেন তো কে কে খাবেন না? হুজুর বিচার মানি, কিন্তু তাল গাছ ছাড়ুম না, এ কথা কন না কেরে ভাই? আমার ভাইরা, ও সোনামানিকেরা, আল্লাহ নবী বলছেন মুনাফিকের বেঈমানের মৃত্যু এরকম, তখন তার রূহটা সাত আকাশের উপর থেকে জমিনে নিক্ষেপ করা হয়। জমিনে তখন এসে দেখে তার বাবার জানাজা তখনও হয় নাই, গোসলও হয় নাই, কবরেও দেয় নাই। তখন রূহটা কবরে দেওয়ার আগ পর্যন্ত জমিনে ঘোরাফেরা করে। আল্লাহ নবী এই জন্য বলেছেন, তোমরা দুনিয়াতে 3টা কাজ সবচেয়ে তাড়াতাড়ি করবা, সবচেয়ে জরুরি করবা। 1 নাম্বার হলো, যদি তোমার আত্মীয় স্বজন কেউ মারা যায়, কারোর জন্য দেরি করিও না। কেউ তোমার বাবার 1 পয়সার কল্যাণও করতে পারবে না। জোরে জোরে কান ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, যদি তোমার বাবার কল্যাণ চাও, তোমার মায়ের যদি কল্যাণ চাও, তোমার আত্মীয় স্বজনের যদি কল্যাণ চাও, মরার সাথে সাথে কবরে পৌঁছায়া দাও। আমার ভাইরা, আল্লাহ নবী বলছে, এরপরে যখন কবরে দেওয়া হয়, তখন মুনাফিকের ওই বেঈমানের রূহটা যখন ধরে যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরকে ডাক দিয়ে বলে, কবর রে, আটু সাটু হয়ে যাও, এমন ভাবে চাপ দাও। আল্লাহর নবী বলছেন, তখন ওই বেঈমানকে এমন ভাবে চাপ দেওয়া হয়, ডান পাশের মাটি বাম পাশে আসে, বাম পাশের মাটি ডান পাশে আসে, সামনের মাটি পিছনে, পিছনের মাটি সামনে, এত জোরে চাপ দেওয়া হয়, কলের ভিতরে যেমন গম দিলে আটা হয়ে বের হয়। আল্লাহর নবী বলছেন, তো ওই বেঈমানকে এমন জোরে চাপ দেওয়া হবে, মাটির চাপে একেবারে আটার মতো ফিচে যাবে। চিল্লায়া কান ইন্না লিল্লাহ। আটা হয়ে যাবে, আবার মানুষ রূপে তৈরি করবেন কে? এরপরে কবরের হিসাব, তারপরে শাস্তি। আমার সোনা মানিকেরা, কিন্তু দুনিয়ার জীবনে ভুল ত্রুটি যাই হয়েছে, এখন যদি তওবা করেন, আজকে মাহফিলে বসে যদি 100 বার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বারবার যদি আপনি ক্ষমা চান, এভাবে যদি ক্ষমা হয়ে যায়, এই মাহফিল যদি আজকে জীবনের শেষ মাহফিল হয়, আমার ভাইজান, যদি আপনার আগামীকাল মৃত্যু হয়, এখানেও যদি
তওবা করেন। আল্লাহর নবী বলেছেন যখন কোন ইমানদারের কাছে মালাকুল মউত যায় তখন আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি জরগান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন ইমানদার ব্যক্তির কাছে মালাকুল মউত যখন আসে, ইমানদার ব্যক্তি যখন কি করে মালাকুল মউত আজরাইলকে দেখে তখন মিষ্টি মিষ্টি হাসে। কেন হাসে? ইমানদারের জন্য দুনিয়াটা নিকৃষ্ট কারাগার। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন আর দুনিয়া সিজ্জুরুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো কারাগার, কষ্টের জায়গা, কোনো স্বাধীনতা নাই, জীবন চালালেই কোরআন ও সুন্নাহ। কথা কন না করে ভাই, কোনো স্বাধীনতা নাই, কোনো নিজের ইচ্ছা নাই, যা করবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী করবে। আল্লাহর নবী বলছেন আজরাইলকে দেখেই মুমিন ব্যক্তিটা তখন মিষ্টি মিষ্টি হাসি দেয়। কেমনে হাসি দেয়? একজন মানুষের যদি আপনাদের মোল্লার হাট বাগের হাটটা জেলায় যদি 10 বছরের জেল হয়, 10 বছর জেল খাটার পরে যদি শেষের দিনে মালিক যদি কি করে আত্মীয় স্বজন উকিল মুক্তার তার জামিন নামা আপিল নামা নিয়ে যায়, আজকে তার জেল থেকে মুক্তি পাবে, উকিলকে দেখে আত্মীয় স্বজনকে দেখে আজকে আমি জেল থেকে বের হব, ওই মানুষটার আনন্দ কমে না বাড়ে? যখন কমে না বাড়ে, এই জন্য বাড়ে 10টা বছর কারাগারে থেকে আজকে বাড়িতে যাব, পরিবারের লোকজনের সঙ্গে দেখা করব, আমার নিজের স্থানে যাব, কারণ কারাগার তো আমার জায়গা না। কথা কান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছে মুমিন ব্যক্তি আজরাইলকে দেখে মিষ্টি মিষ্টি হাসি আর কয় আমার সময় এসে গিয়েছে আমার আসল বাড়িতে যাইবার, কারণ দুনিয়াটা তো মুমিনের জন্য আসল জায়গা না। কথা কান ঠিক কিনা? এই সময় মালাকুল মউত আজরাইল ওই মুমিন ব্যক্তির কাছে ডান হাতটা বিছায়া দেয়, এইভাবে বিছায়া দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহর প্রশান্ত আত্মা বেরিয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, ও রবের শুকরগুজারি আত্মা বেরিয়ে আসো, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর ইবাদত গুজারি বান্দা বেরিয়ে আসো, আদখুলি জান্নাতি, আর তুমি জান্নাতে প্রবেশ করো। চিল্লায়া কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে মুমিন ব্যক্তির সামনে যখন মালাকুল মউত এইভাবে ডাক দেয়, পাত্রের ভিতরে যদি পানি থাকে কাজ করলে বের হতে সহজ হয় না কঠিন হয়? এটা যখন কঠিন হয় না সহজ হয়? আল্লাহ নবী বলছেন পাত্রের পানি যেমন সহজে বের হয়, মুমিন ব্যক্তি রূহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইলের হাতে পাত্রের পানির মতো কলসির পানি যেমন গিলাসে পড়ে, এইভাবে মুমিন ব্যক্তির রূহটা আজরাইলের হাতে এসে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন মুমিন ব্যক্তির মালাকুল মউত যাওয়ার সময় আল্লাহ জান্নাত থেকে একটা সুগন্ধযুক্ত রুমাল দিয়ে পাঠায়। এই 2 জন জান্নাতি ফেরেশতা রুমালটা নিয়ে এসে মুমিন ব্যক্তির শিওরে বিছায়া রাখে, মাথার পাশে বসায়া রাখে। মালাকুল মউত আজরাইলের হাতে যখন মুমিন ব্যক্তির রূহটা আসে তখন রূহটা ওই যে জান্নাতি ফেরেশতা জান্নাতের রুমালের উপরে রাখে। এরপরে যখনই রুমালের উপরে রাখা হয়, আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছে 2 জন ফেরেশতা যখন ওই যে মুনাফিকের রূহটা যেভাবে নিয়ে গিয়েছিল এমনই ভাবে মুমিন ব্যক্তির রূহটা উপরের দিকে নিয়ে যাওয়া হয়। প্রথম আকাশের দরজায় যায় অনুমতি চাওয়া হয়, তখন এই গেটদারওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে ওরে আল্লাহর ফেরেশতা, ওরে আমার বন্ধু, আজকে আল্লাহর কোন বান্দার রূহটা নিয়ে আসলা রে? এত সুন্দর সুগন্ধ জীবনেও কোনোদিন সুখী নাই, এত মিস করে আম্বরের গন্ধ বের হচ্ছে। আল্লাহর নবী বলছেন তখন তার নিজের সুন্দর নাম, তার বাবার সুন্দর নাম, তার নিজের এলাকার সুন্দর নাম ফেরেশতার এই গেটদারওয়ান ফেরেশতার কাছে উল্লেখ করে বলে ভাই অমুকের পুত্র অমুকের অমুক গ্রামে তার বাড়ি। এভাবে যখন বলা হয় দরজা খুলে দেওয়া হয়। বিস্তারিত বলার টাইম নেই, সংক্ষেপে বোঝায়। আমার ভাইয়েরা, এভাবে 1 আকাশ 2 আকাশ 3 আকাশ 4 5 6 7 আকাশ পাড়ি দিয়ে যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়, আল্লাহর আরশে যখন যায় আল্লাহ ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা আমার কোন বান্দার রূহটা নিয়ে আসলা রে? এত সুন্দর সুগন্ধ, এত মিষ্টি আম্বরের গন্ধ বের হচ্ছে, আচ্ছা বলেন তো রূহটা কার? আল্লাহ এই কথাটা জানে কি জানে না? সরেকন জানে কি জানে না? এরপরে আল্লাহ তার ফেরেশতার মুখ থেকে আল্লাহর বান্দার নামটা শুনতে চায়। আমার ভাইয়েরা, আল্লাহ যখন প্রশ্ন করে আল্লাহর ফেরেশতা তার সুন্দর নাম, তার বাবার সুন্দর নাম, তার এলাকার সুন্দর নাম উচ্চারণ করে। আল্লাহ তার বাড়ি অমুক জায়গায়, তার বাবার নাম অমুক, তার নিজের নাম অমুক। আমার ভাইয়েরা, তার
আমার নিজের সুন্দর নাম, বাবার সুন্দর নাম, এলাকার সুন্দর নাম, এই দুইজন জান্নাতি রূহ বহনকারী ফেরেশতা আল্লাহর কাছে যখন উচ্চারণ করে, আল্লাহ তখন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতা, আমার বান্দা, আমার বান্দা, আমার গোলাম, আমার আবিদ দুনিয়াতে অনেক কষ্ট করেছে, কোনো অন্যায়ের প্রতিবাদ না করে যায় নাই, ঠিক মতো খাবার পায় নাই, গরিব হালতে চলেছে, মুসাফিরের মতো ফকিরের মতো চলেছে, দুনিয়াটা তার জন্য কারাগার ছিল। আমার বান্দা আজকে আমার তাকে সাড়া দিয়েছে, দুনিয়ায়ও দিয়েছে। আমার বান্দার জন্য আমি যে পুরস্কার দিব আজকে, আমার বান্দার নামটা ইল্লিন নামক জায়গায় লিখে দাও, জান্নাতের তালিকাভুক্ত করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা তার নাম জান্নাতের তালিকাভুক্ত করে দেয়, ইল্লিন নামক জায়গায় লিখে দেয়। তখন আল্লাহ উত্তর দিয়ে বলে, ফেরেশতা, আমার বান্দার রূহটা সসম্মানে কবর পর্যন্ত পৌঁছায় দাও, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই জন্য বলছেন, উম্মতরে, মা বাবা মারা গেলে দেরি করিও না, কারণ মুমিন ব্যক্তির জানাজা পড়তে যদি দেরি হয়, রূহটা তো আল্লাহর কাছে যায় আবার ফেরত আসে। ততক্ষণ পর্যন্ত জমিনে থাকে, যতক্ষণ পর্যন্ত লাশটা কবরে দেওয়া না হয়। আল্লাহর নবী বলছেন, যখন মুমিন ব্যক্তির রূহটা ফেরত নিয়ে আসা হয়, এসে দেখে জানাজাও হয় নাই, গোসলও হয় নাই, তখন মুমিন ব্যক্তির একটু কষ্ট হয়। ও আমার সোনা মানিকেরা, এরপরে যখন মুমিন ব্যক্তির জানাজা হয়, গোসল হয়, 4 জন 6 জন ঘাড়ে নিয়ে যখন রওনা দেয়, তখন মুমিন ব্যক্তির রূহ লাশটা, নবী বলেছে, ওই মুমিন ব্যক্তি তখন চিল্লায়া চিল্লায়া বলে, ওরে আমার ভাই, ওরে আমার প্রতিবেশী, ওরে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে, তোমাদের কি পায়ে বল নাই? তোমাদের কি শরীরে জোর নাই? শরীরের বল কি ফুরে গিয়েছে? এত আস্তে আস্তে যাও কেন? আমার তো জায়গা যেখানে না, আমার বাড়িতে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এভাবে চিল্লাতে থাকে, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, আর মুনাকুল মউতের মৃত্যুর পরে মুনাফিকের লাশটা যখন, বেঈমানের লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আসামিকে রশি দিয়ে বেঁধে পুলিশ যেমন সামনের দিকে টানে, আসামি টানে পিছনের দিকে। কথা কন্যা, ছাগলের গলায় রশি বেঁধে মালিক চিন্তা করছে, বহুদিন ছাগলের গোসল করানো হয় না, গাও দিয়ে গন্ধ বেরোছে, যায় নদীর ঘাটে একটু নেয়, গলায় রশি বাঁধছে, বাঁধার পরে ছাগলের মালিক টানে সামনের দিকে আর ও টানে পিছনের দিকে, টাইনে নিতে নিতে যখন নদীর কাছে নিয়ে যায়, ছাগল তো দেখে দেখে ওর শক্তির সাথে তো পারলাম না, এখন তো পানিতে নামাবেই, আর আমি তো পানিতে নামার জন্তু না, আমার জন্ম তো পানিতে নামার জন্য হয় নাই, আমাকে কেন পানিতে নামে? মনে হয় আমার মালিকের শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, কোনো স্কুল কলেজ ভার্সিটি পড়ে নাই, এই জন্য মালিককে বোঝানোর জন্য MA পাশে মার্কায় একটা চিল্লায় দিয়ে ভ্যাঁ কয়া ওঠে। এ কথা বল না করে ভাই, তার মানে ছাগল বোঝায় মালিক, তুমি হলো মূর্খ, আমি হলাম শিক্ষিত। ওই রকম আল্লাহর নবী বলছে, যখন আত্মীয় স্বজন মুনাফিকের বেঈমানের লাশটা ঘাড়ে করে নিয়ে কবরের দিকে যায়, তখন বেঈমান কাঁদতে থাকে, চিৎকার দিতে থাকে, ওরে ভাই, ওরে আমার আত্মীয় স্বজন, আমার বাড়ি থেকে আমাকে বঞ্চিত করে কোথায় নিয়ে যাও? আমাকে যেই জায়গায় নিচ্ছ রে, আমি তো শিকারের পুঁজি জোগাড় করি নাই, আমি তো শিকারের বাসস্থান করি নাই, আমাকে শিকারে দিও না। আল্লাহর নবী বলছেন, এই সময় এত জোরে চিৎকার যায়, মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে যা কিছু আছে সমস্ত কিছু শোনে, শুধু শোনে না মানুষ আর জিন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলছে, বেঈমানের লাশ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, এত জোরে চিল্লাতে থাকে, কিন্তু মুমিন ব্যক্তির লাশ যখন কবর নিয়ে যাওয়া হয়, বলে তাড়াতাড়ি যাও না কেন, দৌড়ায় যাও না কেন? কি দিয়ে বোঝায়? আচ্ছা বলেন তো, কোন যুবক যখন বিবাহ করে, বিয়ে করিয়া শ্বশুর বাড়ি থেকে বিবির জন্য বছর ঘরে যাওয়ার আগ পর্যন্ত যদি গাড়ি রাস্তায় যে নষ্ট হয়, গাড়ি যদি পাংচার হয়, ওই বাদ কি করে? তখন ওই বরের মনে মনে কি হয়, গে তাড়াতাড়ি বাসর ঘরে যাও না কেন? কথা বল না কেন ভাই? কারণ জীবনের সবচাইতে আজকে আনন্দের দিন, সবচাইতে আনন্দের রাত, জীবনে যা চাইছি আজকে পেয়েছি। আমার ভাইয়েরা, মুমিন ব্যক্তির লাশ চিৎকার করে বলে, ওরে আমার ছেলে, কি খাও? তোমার কি পায়ে বল নাই? তাড়াতাড়ি পৌঁছায় দাও, আমার বাসর ঘরে পৌঁছায় দাও, কবরে পৌঁছায় দাও। এরপরে যখন মুমিন ব্যক্তিকে কবরে দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তখন মাটির কবরকে বলে, মাটির কবর রে, তুমি তখন প্রশস্ত হয়ে যাও, আমার বান্দার জন্য বিশাল হয়ে যাও। আল্লাহর নবী বলেন, তখন মাটির কবর
ওই আল্লাহর বান্দা যত দূর তাকাবে দৃষ্টি সমপরিমাণ প্রশস্ত হয়ে যায়, তার চোখের পাওয়ার যত দূর যাবে তত দূর কবরটা প্রশস্ত হয়ে যায়। চিল্লায়া কান সুবহানাল্লাহ। আমার সোনা মালিকেরা, যে কথাটা বলছিলাম, মরণ আসবে, মৃত্যুবরণ করতেই হবে। আর ওই মরণকে বরণ করার আগে আপনার ঈমান অর্জন করার দরকার আছে না নাই? ঈমান অর্জন নামাজ পড়লেই হবে না, দান করলেই হবে না, আগে নিজেকে শিরিক থেকে বাঁচাতে হবে, বিদআত থেকে বাঁচাতে হবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন দুনিয়ার বুকে যেই ব্যক্তি আমার ঘর মসজিদ তৈরি করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করব। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাকে দুনিয়াতে যে রিজিক দিয়েছি আমি আল্লাহ দিয়েছি, কেউ দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাকে দুনিয়াতে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে কিছু আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, অলমাওতা, মৃত্যু আসার আগেই তোমাকে এই কাজগুলি করা লাগবে। কিন্তু যদি তা না করো, মালাকুল মউত যদি এসে যায়, তখন যদি বলো ফায়াকুল রাব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, জীবনে তো মসজিদ বানাই নাই, দান করি নাই, আল্লাহকে ভালো কাজ করি নাই, মালাকুল মউত হাজির হয়েছে, লাউলা আখখারতানি, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন, বান্দা যতই সময় চাও, মালাকুল মউত হাজির হলে একটা সেকেন্ড সময় বাড়ানো হবে না। জোরে কোন ঠিক কিনা? তার মানে মৃত্যুবরণ করার আগে আপনাকে ভালো কাজ করা লাগবে। আমার কোন বন্ধু আছে রে, আমি দেখতে চাই ঈমান হালতে মৃত্যুবরণ করতে চাও, কবরটারে জান্নাত বানাতে চাও, জান্নাতে বালাখানা চাই পাইতে চাও, এই একজন মানুষ আমি দেখতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, 15,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, কোনো জোরাজোরি করব না, যে যতটুক পারেন এতটুক দিবেন। আল্লাহর নবীর সাহাবীদের মতো দানের প্রতিযোগিতা করা লাগবে। আল্লাহর নবী ডাক দিলেন, আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধে যেতে হবে অভাবের বছর, কে কতটুক দিবা দাও, কার কতটুক সামর্থ্য আছে দাও। এমন সময় আবু ওমর দাঁড়ায়া বলছে, নবী গো, জীবনে আবু বকরের চাইতে পাইছি, নেকি করতে পারি নাই, আজকে করার সুযোগ চাই। আল্লাহর নবী বললেন, ওমর কি দিবা দাও? ওমর বলেন, আল্লাহর নবী, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে সব সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ সম্পদ আমি ওমর আল্লাহর রাস্তায় দান করলাম। জোরে কান সুবহানাল্লাহ। কার রাস্তায় দান করলেন? জোরে কান। আবু বকর কয়, জীবনে হানি নাই, আজকে হারাবে এমন কোন লোকের সাহস নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়াইছে, নবী জিজ্ঞাসা করে, আবু বকর কি আনছো, কি দিবা? আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে আমার যা আছে আমি সব তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলাম। আমার সোনা মালিকেরা, এরকম আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো 2-4 জন মানুষ দেখতে চাই যে আল্লাহর ঘর তৈরি করবে, যে আল্লাহর ঘর তৈরি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর অর্থ আল্লাহর রাস্তায় দিবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাকে বলছেন, নিশ্চয়ই আমি মুমিনের জান মাল দুটোই কিনে নিয়েছি, বিনিময় হলো জান্নাত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান মাহফিল এসেছেন, জান দিয়েছেন, এবার টাকা দিলে মাল দেওয়া হবে আল্লাহকে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় একেবারে সামান্য খেজুরও দান করে, আল্লাহর বান্দার ওই দানটা আল্লাহ ডান হাতে গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনা, মানে এটা মসজিদে দান করা নয়, আল্লাহরকে দান করা। আল্লাহ বলছেন, আমার বান্দা আমার রাস্তায় যখন দেয় ওই টাকাটা আমি ডান হাতে গ্রহণ করি। কে আছো গো, আল্লাহর হাতে দান করবা। আমার বন্ধু মানুষ, ভাইজান, পরিচিত, আল্লাহর ঘর তৈরি করার জন্য 500 টাকা করেছে দান। আল্লাহ বাড়ায় দদিক মান কম করিও না, কবুল আর মঞ্জুর করে নাও, নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা,
কোন নিয়তে দান করেছে তুমি আলিমুল গায়ব, তুমি তোমার বান্দার মনের খবর ভালো জানো। আল্লাহ তুমি তার মনের আশা পুরা করে দাও। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো, সকল বলি আমিন। ভাই 1000 2000 5000 আমি গরিব মানুষ, ছেলে লেখাপড়াকে দুধ দাও। আল্লাহ তোমার একজন বান্দা ছেলে মেয়ে লেখাপড়া করে 50 খানা টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মনের আশা পুরা করে দাও, বলি আমিন। আল্লাহ গো ছোট্ট সোনামনির কাছে বাবা দিয়েছে দান, আল্লাহ বাড়ায় দদিপ মান আমার ভাইজান সে 500 টাকা দিয়েছে, আল্লাহ দুজনের দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন, কামাই রুজি তাই বরকত বাড়ায় দেন। দোয়া করদাম বদর গাগে ইলাহি হায়াত দৌলত ইলমি দারাজি। কতক্ষণ ঠিক কিনা? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, সবাই আদার ঘরে একলা করে দিবে রে দাফন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আল্লাহ তোমার অনেকজন বান্দা 100 টাকা, আরেকজন 100 টাকা, দুইজন 200 টাকা করেছে দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, কামাই রুজি বরকত বাড়ায় দেন, ইমানি চেতনা বাড়ায় দেন। আপনি দিয়েছেন ভাই? আমার সেটা পরীক্ষা আলেম মানুষ এত কম দিলে হয় ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার ভাইজান 100 টাকা দান করে দোয়া চায়, ছেলে মেয়ে পরীক্ষার্থী, আল্লাহ ব্রেন শক্তি বাড়ায়া দাও, পিতা মাতার সুসন্তান তৌফিক দান করে দাও, ইমানে বুনিয়াদ করে দাও রব্বুল আলামিন। সারাটা জীবন ইসলামের পথে চলার তৌফিক দান করে দাও, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই তাড়াতাড়ি একেবারে 2-4 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রধান আলোচক কিন্তু অপেক্ষায় আছে আপনাদের জন্য, আপনারা যেমন তার অপেক্ষায় আছে সেও কিন্তু আপনাদের অপেক্ষায় আছে। কতক্ষণ ঠিক নেবেছে? আপনাদের চাওয়া আর তার চাওয়া কিন্তু এক কোনো ফাঁকা জোকা নাই। আল্লাহর একজন বান্দা দিয়েছে, কবুল আর মঞ্জুর করে। ভাই ভিতরে কিছু কালেকশন করেন তো, 2 মিনিটের ভিতরে যান কিছু যান। আচ্ছা ঠিক আছে। অনেকের লজ্জা পায় 100-200 টাকা কেমনে হুজুরের হাতে দেই। 2 মিনিটের ভিতরে শেষ করে দেবেন কালেকশন ইনশাআল্লাহ, খুব দ্রুত। আমি গুনাহগার বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে দোয়া চাই, বিদায় নেব ইনশাআল্লাহ। যে যতটুকু পারেন দেন ভাই। কর্তৃপক্ষ ঢুকতে নাম কি? নাম কি? বিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমরুল ভাই কত বড় করেছে দান, 2 কাঠা জমি তোমার ঘর মসজিদে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ সাহায্যকারী থাকবে না তুমি ছাড়া, আল্লাহ সেই দিনেই দানের বিনিময় নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করিও, বলি আমিন। ও ভাইজান জনন দুঃখিনী মায়ের কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? জনন দুঃখিনী মা কবরে আছে, বাবা কবরে আছে, কত কষ্ট করে বড় করেছে, কত কষ্ট করে লালন পালন করেছে। সেই জনন দুঃখিনী মা কবরে কোন হালতে আছে কেউ জানে না। মায়ের কথা মনে করে 1000 2000 5000 টাকা 100-200 টাকা আমি মুসাফির মানুষ দোয়া করব অন্তর থেকে। আল্লাহর নবী বলছেন ইদা মাতাল ইনসানুন কাতাত আমালুহু, মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া, খোলা থাকে 3টা, একটা হলো ওয়ালিদুন সালিহুন, নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নেয়। ও ভাইজান আজকে যদি মায়ের জন্য 100-200-500 টাকা দান করে যান, দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার মা বাবার কবরে পৌঁছায়া দিবে। এই মা পাগল কোন সন্তান আমি দেখতে চাই। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কতক্ষণ ঠিক কিনা? মা কেন এত দামি। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আজকে যেই মালিকের জমির উপরে মাহফিল হচ্ছে আব্দুল কুদ্দুস ব্যাপারী 1000 টাকা করেছে দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন, ইমানি চেতনা বাড়ায়া দেন, আল্লাহ মনের নেক আশাগুলি পুরা করে দেন, বলি আমিন। ভাইজান তাড়াতাড়ি রিসেট করে দেন। আমাকে নিউজ দেওয়া হয়েছে অনেক আগেই, এরপরেও কিছু সময় নিলাম কর্তৃপক্ষের কাছে, আমি ক্ষমা প্রার্থী। আসলে একটা বিষয় বোঝাতে একটু সময় লাগে, এই জন্য আপনারা কেউ বেয়াদবি নেবেন না ইনশাআল্লাহ।
আল্লাহ আর সময় নিব না। আমার সোনা মানিকেরা ভাইয়েরা, আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি কথা ইচ্ছার বাহিরে বলে থাকি, আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও বলি আমিন। আল্লাহ অনেকে অনেক টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ যেই নিয়েছে যে টাকা দান করেছে, আল্লাহ সকলের মনের নিকাশা পড়া করে দাও। আল্লাহ কামাই রুজি তাই বরকত বাড়ালো। সময়টা একটু ধরে দিলে আলোচনা থাকে। বক্তারে তো নিয়ে এনে বসালি তো মানে তার আগে তো এসে বসাবো 10 মিনিট উঠবেন না, প্রধান আলোচকের আলোচনা না শুনে। তবে যদি কোনো জোরবোধ থাকে তাহলে জায়গা নষ্ট না করে ফাঁকে জামাই দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকল বলি আমিন। আল্লাহ অনেকেই অনেক টাকা দান করেছে, আল্লাহ যে যেই নিয়েছে দিয়েছে। কেউ দিয়েছে 10 টাকা। আমার মা বোনেরা, আল্লাহ নবী যখন দান চাইতেন সাহাবীরা দান করতেন, মহিলা সাহাবীরাও দিতেন। কেউ কানের ফুল দুল খুলে দিতেন, কেউ গলার মালা খুলে দিতেন, কেউ নাকের ফুল হাতের চুড়ি খোলা দিতেন। একটা উদ্দেশ্যটা শুধু জান্নাতের আশায়। চিল্লায়া কান সুবহানাল্লাহ। যে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, ঠিক না বেঠি? আল্লাহ আমার ভাইজান ছোট্ট সন্তানের জন্য দোয়া আছে, 100 টাকা করেছে দান। আল্লাহ বাড়ায়া দিও দিকমান, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। কামাই রুজি চাই বরকত বাড়ায়া দেন, ইমানি চেতনা বাড়ায়া দেন রব্বুল আলামিন। মনের আশাগুলি পুরা করে দেন বলি আমিন। আয় আল্লাহ তাআলা অনেকেই অনেক টাকা করেছে দেন আল্লাহ, তোমার যেই বান্দার সাধ্য অনুযায়ী যতটুকু করেছে আল্লাহ সকলের মনের আশা পুরা করে দাও। কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও, ইমানি চেতনা বাড়ায়া দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই দানের উসিলায় জান্নাতের সার্টিফিকেট হাতে ধরায়া আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করিও বলি আমিন। যে বিভীষিকাময় যে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, ঠিক না বেঠি? এই কথাটা কোরআনে আছে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি সিল্লাকান সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দারে, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত, এমন একটা দিন, এমন একটা মাঠ, এমন একটা পরিস্থিতি তোমাদের সকলের মাঝে হাজির হবে, যেই দিন তোমার বাবা তোমাকে দেখে দৌড়িয়ে পালাবে, তোমার পরিচয় দিবে না ওইটা আমার ছেলে। নিজের মায়ের পেটের ভাই তোমাকে দেখে পালাবে, তোমার মা তোমাকে দেখে পালাবে।
তোমার মা সেই দিন পলায়ন করবে। তোমার স্ত্রী, যেই স্ত্রীর জন্য বাড়ি ছাড়লা, ঘর ছাড়লা, শহরে বাসা নিয়ে থাকো, জনম দুপুনি মাকে ভুলে গিয়েছো, বোনকে ভুলে গিয়েছো, সবাইকে ছেড়ে বউকে খুশি করার জন্য শহরে থাকো। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, সেই কঠিন দিনে তোমার বউ তোমাকে দেখে দৌড়াবে, তুমি দৌড়িয়া গিয়ে বলবা, ও রহিমা, ও জমেলা, ও সন্টু, ও মন্টু, আইরে নামের সাইজ, কতক্ষণ ঠিক কিনা? কত সুন্দর সুন্দর নাম কোরআনে আছে, রাখে না? নাম রাখে হালুয়া, নাম রাখে চাঁদ, নাম রাখে সূর্য, নাম রাখে লতা, নাম রাখে ফিতা। কথা কন না রে ভাই? আইরে নামের সাইজ, নামের সাইজ দেখলে হাঁটু বাঁকা হয়। আবার যাদের মা বাবা সুন্দর নাম রাখছে, ওই নামের সাথে কামের মিল নেই। কথা কন ঠিক কিনা? নাম রাখছে রমজান আলী, জীবনেও রোজা রাখে না, এমন লোক আছে না নাই? নাম রেখেছে তো, নাম রেখেছে সুন্দর করে আব্দুর রাজ্জাক, রিজিক দাতার গোলাম, ফকিরকে ভিক্ষা দিতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? নাম রেখেছে জুমার আলী, জীবনেও জুমার নামাজ পড়ে না। নাম রেখেছে দিন, মানে হলো ইসলাম। নাম রেখেছে ইসলাম আলী, কাম করে বেঈমানি। কথা কন না রে ভাই? ও মুসলমান, কত শখ করে মা নাম রেখেছে আব্দুল বাকি, দোকানে বাকি খাইলে জীবনে দিতে চায় না, এমন লোক আছে না নাই? ও সোনামানিকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, সেই দিন তোমার বিবির নাম ধরে ডাক দিবা, ও আমার পিয়া। কতক্ষণ ঠিক কিনা? পিয়া বলে ডাক দিয়ে পিছন দিক দিকে ডাক দিবা, আমার পিয়া, ওরে বলটুর মা, ওরে রাজ্জাক, আব্দুর রাজ্জাকের মা। আমার সন্তানের নাম ধরে পিছন পিছনে ডাক দিবা, তোমার বউ ঘুরেও তাকাবে না, দৌড়াবে আর বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী সংসারে ছিল না। চিল্লায়া কন নাউজুবিল্লাহ। কুরআনের এই আয়াতের সাথে তালে তাল মিলে কবিতায় গান গেয়েছেন, যে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। ঠিক না বেঠি? যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ কবুল করে না বলে আমিন। ও ভাইজান, আলোচনা করছিলাম মরণ একদিন আসবে, আর মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কতক্ষণ ঠিক কিনা? এই মরণের ভয় অন্তরে জাগ্রত করার দরকার আছে না নাই? জোরকান আছে না নাই? ও সোনামানিকেরা, আমলে বাস্তবায়ন করা লাগবে। আপনি তখনই বুঝবেন আপনার অন্তরে মনের ভয় জেগেছে, যখনই আপনি বিড়ির প্যাকেটে লাথি মারবেন। কতক্ষণ ঠিক কিনা? তখনই আপনার অন্তরে মরণের ভয় আসবে। যখনই আপনি সুদের টাকার কপালে লাথি মারবেন, যখনই আপনি পরের জমির আলকাটা নিজের জমিতে আনা বন্ধ করবেন। এমন মুসল্লি আছে না নাই? ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, বাড়িতে যায়, পোশাক খোলে, ঘাড়ে কোদাল নিয়ে পরের জমির আল কেটে নিজের খেতে আনে। কতক্ষণ ঠিক না ঠিক? তার মানে ওর ভিতরে মরণের ভয় নাই, নামাজ ওকে পাপের কাম থেকে ফিরাতে রাখতে পারছে না। চিল্লা এখন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, 24টা ঘন্টা নিজেকে মরণের পথযাত্রী মনে করা লাগবে, মরণের কথা স্মরণে রাখা লাগবে। এই মুহূর্তে আমার মরণ হয়ে যেতে পারে। ও আমার মা বোনেরা, আজকের পর থেকে স্টার জলসা জি বাংলা ছাড়া লাগবে। কারণ তুমি জানো না, মালাকুল মউত যদি হাজির হয়, আর এমন সময় যদি তুমি স্টার জলসা জি বাংলা, স্টার প্লাস জি প্লাস আছে না নাই?
যেরকম আছে না নাই? আমার মা বোনেরা হাইরে দেখে, আজ বাংলাদেশে মনে বড় কষ্ট লাগে। 10 বছর 15 বছর আগে গ্রামগঞ্জের বাড়িতে যখন করতাম, ফজরের নামাজ পড়ে গ্রামের রাস্তা দিয়ে ঘুরলে প্রায় শতকরা 90টা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। যেরকম ঠিক কিনা? কিন্তু আজকে ডিশ লাইন এসেছে, টিভি এসেছে, ইন্টারনেট আসার কারণে আজকে কোরআনটা এই যে শোকেসে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায়া রাখছে। ফজরের নামাজ হয় আগ থেকে শুরু হয় স্টার জলসার জি বাংলা। যেরকম কথা ঠিক কিনা? স্বামী যায় ফজরের নামাজ পড়ে মসজিদে পয়সা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, এইদিকে বাড়িতে মেয়ে পয়সা স্টার জলসার জিকির করে। কতক্ষণ ঠিক কিনা? ও আমার ভাইজানেরা, আপনি যতই সুপিগিরি দেখান, যতই আমলগিরি দেখান, ইমামতি করেন আর বক্তৃতার মঞ্চে যত বুক ফাটায় এই কথা বলেন, আপনার ঘরে যদি স্টার জলসা জি বাংলা চলে, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। এই কথা কোন ঠিক কিনা? আগে স্টার জলসার জি বাংলার কপালে লাথি মারা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বউ যদি বাধা দেয়, মোকাবেলা করতে হবে, না করলে ওর 14 গোষ্ঠী তালাক দিয়ে ইন্ডিয়ায় পাঠাতে হবে। এই কথা কোন না কেন ভাই? হ্যাঁ, এই খান্নাস মার্কা মহিলা নিয়ে ঘর সংসার করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইজানেরা, প্রধান বক্তা এসে গিয়েছে, আমি আর দেরি করব না, আর কষ্ট দিব না। এখন আছে না? যাই হোক আমার ভাইয়েরা, যাদের বাড়ি স্টার জলসা জি বাংলা আছে, আরে টিভি এটা একটা প্রযুক্তি, এটা কোনো অপরাধ নয়। মোবাইল আর টিভি একই রকম। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মোবাইল ব্যবহার করি, কোরআন পড়ি, এখানে হাদিস পড়ি, কোরআন বাজাই, কোরআন তেলাওয়াত বাজাই, মাহফিলের ডেট নেই, মাহফিলের কথাবার্তা বলি। আবার এই মোবাইল দিয়ে এক শ্রেণীর লোক ডাকাতি করার আলোচনা করে। কথা কন না কেন ভাই? এটা হলো জড় বস্তু, এর ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। আপনি যেভাবে চালাবেন ওভাবেই চলবে। কতক্ষণ ঠিক কিনা? অনুরূপ ভাবে টিভিও তাই, আপনি ওকে যেভাবে চালাবেন সেভাবে। আপনার ক্ষমতা যদি ভালো পথে চালানোর না থাকে, আপনার বাড়িতে টিভি রাখা হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি টিভি রাখতে পারবেন না। আমার ভাইয়েরা, এই অনুরোধ করেই আমি আপনাদেরকে আহ্বান রেখেই, বাড়িতে সমস্ত অনিসলামিক কালচার বন্ধ করার কথা রেখেই আমি সকলের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া চেয়ে এই কিছুক্ষণের ভিতরে বিদায় নিব। ও ভাই, এভাবে এই ছোট্ট মানুষ প্রতিদিন রাতে ঘুম নাই, দিনে আরাম নাই, ঠিক মতো খাওয়া নাই, গোসল ঠিক মতো হয় না, এভাবে চলছে, আল্লাহ চালাচ্ছে। আল্লাহর দয়া ছাড়া আমার কোনো ক্ষমতা নাই। এই আল্লাহর দয়া কামনা করে, আপনাদের অন্তরের অন্তরস্থলের ভালোবাসা কামনা করে আমি গুনাহগার এই মাহফিলের শেষেই চলে যাব দিনাজপুরের উদ্দেশ্যে। আল্লাহ যেন আমাকে শারীরিক সুস্থতা দান করে, সকলে বলি আমিন। আল্লাহ, যে সময়টুকু আলোচনা করলাম এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ কোনো অন্যায় কথা কোরআন হাদিসের বাহিরে বলে থাকি, আল্লাহ তুমি নিজ করে ক্ষমা করে দিও, সকলে বলি আমিন। আল্লাহ, আর যদি আমল করার মতো কোনো আমলীয় কথা বলে থাকি, আল্লাহ আগে আমাকে, এরপরে তোমার সকল বান্দা বান্দীদেরকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সর্বশেষ আমার মা বোনদের একটা অনুরোধ রেখেই আমি বিদায় নিব। আমার সোনামানিকেরা, মা বোনেরা, দিন যত যাচ্ছে পর্দা তত উঠে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? আমার মা বোনেরা, তুমি হচ্ছেন স্বর্ণের গহনা, একেবারে সিন্ধুকে ভরে রাখার জিনিস। তুমি আর খোলা মাঠে চলিও না। তুমি নিজের জীবনকে মূল্যায়ন করো, আয়েশা সিদ্দিকার মতো জীবন আদর্শ করো। আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতে দিবে। জোরে বলি কথা ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমার ভাইজানেরা আমার জন্য দোয়া করবেন। দোয়া চেয়ে বিদায় করছি। আব্দুর রহিম সালাফি সাহেব, আমার বন্ধুবর্গ, বড় ভাই, ওস্তাদও মানছি তাকে, সে বিদায় নিয়েছে। আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে, সকলে বলি আমিন। আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু। প্রধান আলোচক ভাইজান এসে গিয়েছে, আমি তাকে ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।